হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো ফুলপুর এবং হালুয়াঘাটের মাঝখানে যে নদীগুলো আছে সেই নদীগুলোর দৃশ্যগুলো। চলেন, আজকে এটা আমকান্দা নদীর পাড়ের দৃশ্য, আমকান্দা মসজিদের সাইডে। আমাদের খড়িয়া নদীতে এখন বর্তমানে অনেক পানি, এবং নদীর পাড়ের ঘাটগুলোতে আগে অনেক পানি থাকতে অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর আগের লাগান পানি হয় না। তো এটা হইতেছে আমাদের আমকান্দা নদীর পাড়। আমকান্দা বাজারের সাথে যে মসজিদ, আমকান্দা বড় মসজিদের সাইড। আর এখান থেকে আমাদের রমাকান্দার এই মসজিদের এই যে মেম্বারটা অনেকটা সুন্দর লাগে, ভালো লাগে। এবং এই যে খড়িয়ার নদীর সাথেই মসজিদ। তো আজকে আপনাদেরকে আমাকান্দা মসজিদের কিছু দৃশ্য দেখাবো এবং নদীর পাড়ের দৃশ্য দেখাবো। তো চলেন, দেখতে দেখতে আমরা আবারও সামুক দিকে আগাই। আপনাদেরকে এই নদীর পাড়ের দৃশ্য দেখাই, অনেকটাই ভালো লাগে আমার। বিকালবেলা হইলে আমি নদীর পাড়ে ঘুরি। এই নদীর পাড়ের দৃশ্যগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো আমরা এখন এই আমরকান্দা বাজারের এই মসজিদের সাথে যে নদীর পাড়টা এটা দেখলাম। চলেন আমরা এখন হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে চলে যাব, তারপরে আপনাদেরকে হালুয়াঘাটের এখানের কংসের পানি দেখাবো। এটা হচ্ছে আমাদের ফুলপুর বাস স্ট্যান্ডের ব্রিজ। এখান থেকে আমরা চলে যাব এখন হালুয়াঘাটের উদ্দেশ্যে। হালুয়াঘাট সরসাপুর, ফুলপুর এবং হালুয়াঘাটের দুটার মাঝেই অবস্থিত। তো আমরা এখন চলে যাব হালুয়াঘাটের দিকে। আর এটা হইতাছে ফুলপুর বাস স্ট্যান্ড। ফুলপুর বাস স্ট্যান্ডের ভিডিওটা ভালো করে করা হয় নাই। চলেন এখন আমরা হালুয়াঘাটের দিকে চলে যাই। তো বর্তমানে পানি বৃদ্ধি পাচ্ছে অনেকটাই। আর বর্তমানে গুলিয়া পানি অনেক অনেক আগের তুলনায় 2-3 দিনে। এটা হলো সরসাপুরের ব্রিজ। তো আমাদের চলে আসলাম। এখন আপনাদেরকে দেখাবো যে হালুয়াঘাটের যে কংস এবং ফুলপুর আর হালুয়াঘাটের দুটার মাঝখানে এই ব্রিজটা। এখানে পানি অনেকটাই বাড়তি, আগের তুলনায় এখন অনেক পানি বাড়তি। তো 2-3 দিনের ভিতরে পানি কংসেরতে অনেক বাড়তি হয়ে গেছে, বৃদ্ধি পাইতেছে, অনেক পানি বৃদ্ধি পাই। আর গত 2-3 দিন আগে অনেকটাই পানি কম ছিল। টোটালি গত 1 সপ্তাহে পানিটা একদম বেড়ে গেছে। তো আমরা 1 সপ্তাহ আগে এখান দিয়ে যাতায়াত করছি, পানি ছিল না, এখন অনেক পানি। তো এটা পাহাড়ি ডলের কারণে এই পানিগুলো আসছে। এই টানের চরের জায়গাগুলো যে ধানগুলো ছিল সেগুলো কাটা শেষ। আল্লাহ তাআলার রহমতে ধানগুলো কাটা শেষ, পানিটাও বাড়ছে। আমাদের এই কংসের পানি যদি বৃদ্ধি পায় তাহলে এই